হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং টু অল। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিনটা। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে এটা মর্নিং রুটিনের ওপরেই ভিডিওটা হতে চলেছে। তো প্রত্যেক দিন আমি ভাবি যে সারা দিন তো আমরা একইভাবে কাটাই, তো কতটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম যে আজকে মর্নিংয়ের পার্টটা শেয়ার করি, পরের পার্টে হয়তো ইভিনিংয়ের পার্টটা শেয়ার করব, এরমভাবে শেয়ার করব। তো তারপরে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি আবার শুয়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। বাট ফ্রেশ হওয়ার আগে আমি যেটা দেখলাম আজকে মোটামুটি 3-4 দিন পর একটু সূর্য মামার দয়া হয়েছে। তো সে খুব সুন্দরভাবে চারিদিকটা আলোকিত করেছে, মানে রোদ দিয়েছে আর কি। তারপরে আমি ভাবলাম যে আজকে যখন রোদ দিয়েছে তাহলে আজকে একটু মানে এনার্জিটাও পাওয়া যায়। আমার আবার রোদ না দিলে আমি সারাদিনটা যেন খুব লেথার্জি ভাব আমার মধ্যে কাজ করে, আর রোদ যেদিনে দেয় সেদিনে আমি খুব এনার্জেটিক ফিল করি। তারপরে আমি ফ্রেশ হয়ে আমার নিজের জন্য 1 কাপ চা বানিয়েছিলাম। সকালে উঠে আমার হাজব্যান্ড যখন গেছিলো তার সাথে আমি একটু গরম জল খেয়েছিলাম, তারপরে কিন্তু আবার শুয়ে পড়েছিলাম। তারপরে একটু নিজের জন্য চা বানালাম, আর প্রকৃতি এনজয় করতে করতে সেই চাটা আমি খেতে লাগলাম। মানে জানলার ধারে বলো, বেলকনিতে বলো, এই ঠান্ডার মধ্যে মানে একটু পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা, তাই না? আর আমার বাড়িটা যেহেতু পাহাড়েই, তাই জানলা খুললেই তো দেখেইছো তোমরা কত সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তো ওটা দেখে দেখে এনজয় করে করে চাটা খেয়ে নিলাম। তারপরে কিছু ড্রাই ফ্রুট ভেজানো ছিল, তো সেগুলো খেলাম। আর আজ অনেক যুগ পর একটু বই নিয়ে বসেছিলাম। ইনসেন্স টাইম কাটছিল না, তো ভাবলাম যে চলো বই নিয়েই বসি। মোবাইল ঘাঁটতে ঘাঁটতেও অনেক টাইমে কি হয়, বোরিং লেগে যায় যে কি করব, মোবাইলে সারাদিন রিল ভিডিও এসব দেখতে দেখতেও বোরিং লাগে। তো তাই আজকে একটু বই নিয়ে বসেছিলাম। তারপরেই আমার আজকে একটু লেট হয়ে গেছিলো রান্নাবান্না চাপানোর জন্য। তো আমার হাজব্যান্ড আগের দিন অনেক রকমের সবজি নিয়ে এসছে, তো ভাবলাম একটু মিক্স ভেজ বানাবো। আর সেরকমই একটু বিনস আর গাজর এসব নিয়ে নিয়েছিলাম। তো সেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, আর তার সাথে অ্যাড করব ভেবেছিলাম একটু আগের দিনে রাখা পনির। মানে আগের দিনে আমার হাজব্যান্ড পনির নিয়ে এসেছিলো, তো 200 গ্রাম পনির একবারে আমরা দুজনে খেতে পারি না, তাই আমরা একটু ভেজে আলাদা করে রেখেছিলাম। তো এখানে এরকম সবজি নিয়েছি, বিনস, আলু, গাজর আর ক্যাপসিকাম। আর এই যে তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে এই পনিরগুলোকে আমি আগের দিন ভেজে রেখেছিলাম, তো সেগুলো দিয়েই আজকে একটু মিক্স ভেজ বানাবো। আমি দুপুরে খাবো আর রাত্রেও একবারে একসাথে, ওই জন্য বানিয়ে নিচ্ছি। দুজনে রান্না দুবার করে করতে খুব বোরিং ব্যাপার। যারা দুজন থাকো বা একা একা থাকো তারা রিলেট করতে পারছো আমার সাথে, আই থিঙ্ক। আর এখন আমি ভাতটা খেতে পারছি না, তাই আমি 2 টাইমই রুটি খাওয়ার চেষ্টা করছি। তো আজকে একটু মানে দুবেলারই আমি আটাটাও মেখে নিয়েছিলাম। আর এই যে আমার রান্না হওয়ার পর এরমভাবে দেখতে লাগছিলো আমার মিক্স ভেজটাকে। তারপরেই আমার এত কিছু কাজ অবশেষে কমপ্লিট হলো। সকালের রুটিনটা বেশ হেক্টিকই থাকে, মানে কাজ বেশ ভালোই থাকে। তারপরেই চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য, মানে স্নান করার জন্য। স্নান টান করে আসার পরে আমি প্রত্যেক দিন ঠাকুরকে পুজো দিই, তো সেই রকমভাবেই ঠাকুরকে পুজো দিতে বসেও পড়েছি। ঠাকুরকে পুজো দিয়ে এখানে আমি যেমনভাবে পারি সেখানেই চেষ্টা করি ঠাকুরকে পুজো দেওয়ার। তো তারপরেই ভাবলাম যে চলো, অনেকক্ষণ খাওয়া হয়নি কিছু, একটু ফল খাবো। তো রোদে চলে গেছিলাম ফল খাওয়ার জন্য। মানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবু খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা, তো তাই আমিও চলে গেছিলাম রোদে। আর রোদও নিচ্ছিলাম। আজকে ওয়েদারটা অনেক দিন পরেই সুন্দর হয়েছিল। আর তারপরেই চলে আসলাম লাঞ্চ করার জন্য। এরম আমার লাঞ্চের প্লেটটা হয়েছিল 2টো পরোটা, একটু স্যালাড মানে শসা, আর এই মিক্স ভেজ। তারপরেই আমি আমার লাঞ্চটাকে এনজয় করছিলাম, আর খেয়েও দেখলাম সবজিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তো আমি আমার মর্নিং এরমভাবেই কাটাই। তোমরা কীরমভাবে কাটাও আমাকে অবশ্যই জানিও, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।